হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমরা ঢাকা নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তো আসলে ভিডিওর মধ্যে অনেকেই বলে থাকে নরসিংদী ড্রিম হলিডে পার্ক নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি জনপ্রিয় একটি স্থান। আসলে সেটা কতটুকু সুন্দর সেটা নিজের চোখে না দেখলে কখনো বোঝা যায় না। তো তার জন্য দেখার জন্য চলে যাচ্ছি আমি নরসিংদী ড্রিম হলিডে পার্ক। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখন আছি ঢাকা কাশপুর, ঢাকা টু সিলেট মহাসড়কের পাশেই আমার আঙ্কেলের বাসা। তো আমি বাসা থেকে বের হয়ে একটি গাড়িতে উঠে পড়লাম। সেই গাড়িটার নাম কি আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আমরা সেই গাড়িটিকে নসিমন বলে থাকি। তো গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। এটা কোন জায়গা কে বলতে পারবেন? যারা বলতে পারবেন তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। আচ্ছা যাই হোক, আমি বলে দিলাম আমি এখন আছি বর্তমানে গাউসিয়া নামার পর আমরা এখন ড্রাইভারকে বললাম মামা আমাদেরকে ফার্স্ট দোনা ড্রিম হলিডে পার্কের সামনে নামিয়ে দিই। তো যাই হোক আমরা ড্রিম হলিডে পার্কের সামনে চলে আসছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে ড্রিম হলিডে পার্ক লেখা আছে। তো এটা হচ্ছে ঢাকা টু সিলেট মহাসড়কের একদম পাশেই। তো দেখতে পাচ্ছেন এখানের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। তো অবশেষে আরেকটু ভিতরে আসলাম। ভিতরে আসার পরে এতগুলো গাড়ি এখানে পার্কিং করে রাখছে, মনে হচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট ঘুরতে এসেছি। তো যাক আল্লাহ বিসমিল্লাহ করে প্রথমে গেটের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দুজন 350 টাকা করে দুইটি টিকিট নিয়ে নিলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যারা এখানে এসেছেন আগে তারা সবাই কমেন্ট করে জানান। আর আমি আমার সব ভিডিওতে একটাই কথা বলে থাকি, হয়তো আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার এই ভিডিওটি সবসময় স্মৃতি হয়ে থাকবে যে আমি এই ভিডিওটি আসলে মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে কখনো না ঘুরলে কখনো বুঝা। আর আমি একটি ভিডিওতে সবগুলো তুলে ধরতে পারবো না, কারণ এই পার্কটি 250 বিঘা জমি। যারা এখনো এই পার্কে আসেননি তারা আসতে পারেন। এই পার্কটি আসলে অনেক সুন্দর, দেখার মতো একটি জায়গা। আর আপনারা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি সুইমিং পুল। এখানে যে এত পরিমাণ মানুষ হবে সেটা আমি কখনো ভাবি নাই। আমি যদি একটু সাউন্ডটা তুলে ধরি তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণে সাউন্ড আর কি পরিমাণে মানুষ। আসলে এখানে কখনো আসি নাই, শুধু ঘুরতেছি, কি দেখতেছি না দেখতেছি সবগুলো আপনাদেরকে শেয়ার করি। আর এখানের চারপাশের চিত্রটা অনেক সুন্দর, সেটা আপনাদেরকে কখনো ভাষায় বলে বুঝাতে পারবো না, সেটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন চলে যাচ্ছে, আর আমি একটু চারদিকে দাঁড়িয়ে ঘুরতেছি আর দেখতেছি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই সুন্দর, আসলে সেটা কখনো না ঘুরলে বুঝতে। আসলে জানি না এই পার্কটির মালিক কে, আর এত সুন্দরভাবে এটা সাজিয়ে তোলার জন্য। আসলে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে একটি বিমান তারা চিত্রের মাধ্যমে প্রকাশ করে। আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ যে কোনো একটি সমস্যার কারণে আমাকে চলে যেতে হবে বাসায়। আর এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম যা কখনো ভাষায় বলে বুঝতে পারবো না। আর আপনারা ভিডিওর মাধ্যমে যে একটি সেতু দেখতেছেন আসলে সেটা একদম যমুনা সেতুর মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটি চিত্র। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামের জন্য এই পার্কটি সবচেয়ে বিখ্যাত বেশি। এটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। এই আদর্শ গ্রাম দ্বারা মানুষকে বুঝিয়েছে যে যারা গ্রামে বসবাস করে তারা কিভাবে সুন্দরভাবে জীবনযাপন কাটাচ্ছে সেটা। আসলে অনেকে বলে বাঙালিদের নাকি বুদ্ধি নেই, আসলে বুদ্ধি নাই নাকি আছে সেটা আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না। উপর দিয়ে পানি, নিচে দিয়ে রাস্তা, কি সুন্দর একটি দৃশ্য দেখতে। তো এই সেতুটির উপর দিয়ে কি সুন্দরভাবে দুটি যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন।